এটা আমার বাড়ি, আর আমি ঠিক করব এই বাড়ি থেকে থাকবে আর কে থাকবে না। কথা শেষ করে বাবা আমায় নিয়ে উপরে গেলেন। পিছন থেকে শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা তো খারাপ, আর ওই ছোট লোক মেয়েটাই তোমার আপন। আমরা তো তোমার কেউ না, দেখবো কতদিন তাকে নিয়ে থাকতে পারো। ওই মেয়েকে যদি বাড়ি থেকে দূর না করেছি, তাহলে আমার নামও শিলা নয়। পাশ থেকে আকাশের নতুন বউ বলে উঠল, মা, ও কি তবে আমাদের সাথে থাকবে নাকি? দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, এই মেয়ের সাথে আমি কিন্তু এক বাড়িতে থাকতে পারবো না। আর আকাশ, তোমায় বলছি, তুমি যদি এই মেয়ের কাছে যাও, আমি কিন্তু এ বাড়ি ছেড়ে চলে যাব। আমার শাশুড়ি তাকে আশ্বস্ত করলেন, আরে তুমি চিন্তা করো না তো মা, এই সব কিছু তোমার। দাঁড়াও না, উকিলের সাথে আমি কথা বলেছি, ওদের ডিভোর্সটা হতে দাও, তারপর তো ওকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে। আমি আমার রুমে বসে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। মেয়েটার নাম রেখেছি মিষ্টি, বাবাই নামটা রেখেছেন। ওকে প্রথম কুলে নিয়েই নাম ওর ফুটফুটে মুখটার দিকে চেয়েই বলেছিলেন, বাহ কি সুন্দর, ঠিক যেন আমার মায়ের মতো। তোর নাম দিলাম মিষ্টি, আমার মিষ্টি। বাবা খুব খুশি হয়েছিলেন। কেন যে বাবার মতো বুঝ শক্তি আল্লাহ আকাশ আর মাকে দিল না। ভাবতে ভাবতেই দরজা খোলার শব্দে সেদিকে ফিরে চাইলাম। আকাশের বউ মিথিলা আর আকাশ ঢুকছে আর রুমে। আমাকে দেখে মেয়েটা এক প্রকার তেড়ে এলো আমার দিকে। এই মেয়ে, তোমার সাহস তো কম না, তুমি আমার ঘরে এসে আমার বেডের উপর বসে আছো। বের হও আমার রুম থেকে, আর যেন কখনো তোমায় এখানে না দেখি। আমি আকাশের দিকে চেয়ে বললাম, তোমার যে বোধ শক্তি নেই সেটা তো আমি আগেই বুঝেছিলাম। এখন কি পুরুষত্বটাও হারিয়ে ফেলেছো, নাকি বিক্রি করে দিয়েছো? আকাশ রেগে গিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? আমি তখন বললাম, বুঝতে পারছো না? কিন্তু কেন বলো তো? আমি তো পরিষ্কার বাংলায় বললাম কথাটা। আকাশ আবার বলল, মায়া, কেন জিদ করছো? এ বাড়িতে তো আরো ঘর আছে, সেখানে যাও না। তখন আমি বললাম, তুমি কি এটা বলার আমি কোথায় থাকবো না থাকবো? আমি তোমার স্বামী আর এই বাড়ির ছেলে। এই বাড়িটা আমার কথা তো তোমায় শুনতেই হবে। আকাশের কথা শুনে হেসে উঠলাম আমি। তুমি আমার স্বামী? তোমার সে যোগ্যতা আছে? শুধু আমার কেন, কারোরই স্বামী হওয়ার যোগ্যতা তোমার নেই। আরে তোমাকে তো আমি মানুষ বলেই মনে করি না, স্বামী হওয়া তো অনেক দূরের কথা। তুমি হচ্ছ একটা মেরুদণ্ডহীন কাপুরুষ স্বার্থপর একটা ছেলে। তখন আকাশ আমাকে মারার জন্য উদ্যত হলো। আমি তাচ্ছিলের হাসি এসে বললাম, কি হলো, থেমে গেল কেন? মারো, এটা ছাড়া আর কি বা করতে পারবে তুমি? তোমার দৌড় এতটুকুই। আকাশ তখন বলল, তুমি কিন্তু এবার বেশি বেশি করছো মায়া। তাই বুঝি? আমার তো মনে হচ্ছে না আমি বেশি বেশি করছি, আমার তো মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে। তোমরা এর চেয়েও বাজে ব্যবহার ডিজার্ভ করো। ততক্ষণে মিথিলার ডাকে আমার শাশুড়ি মা এসে সেখানে উপস্থিত হলেন। তিনি এসে হম্বিতম্বি করতে লাগলেন, কি হয়েছে, এই ছোট লোকটা কি বলেছে? দেখুন না মা, আমার রুমে এসে ঘাট হয়ে বসে আছে, উঠছেই না। আমার শাশুড়ি তখন বললেন, না উঠলে ঠেলে ফেলে দাও, টানতে টানতে বের করে দাও বাড়ি থেকে, অপেক্ষা করছো কেন? আমি বললাম, এত সহজ বুঝি? ঠিক আছে, বের করে দিন, তারপর আমি এখান থেকে ডিরেক্ট থানায় যাব, আপনাদের নামে কমপ্লেন লিখাবো যে আমাকে আমার শাশুড়ি স্বামী নির্যাতন করছে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর বাকিটা তারা সামলে নেবে, দিন বের করে। আমার শাশুড়ি তখন রাগান্বিত হয়ে বলল, তুমি আমাদের পুলিশের ভয় দেখাচ্ছ? এত সাহস তোমার? ভয় আমাকে দেখিও না। আমার শ্বশুর আব্বা তখন রুমে ঢুকতে ঢুকতে বলে উঠলেন, ও ভয় দেখাতে না পারলেও আমি কিন্তু দেখাতে পারি, এ বাড়ি থেকে বের করে দেওয়ার ভয়। কি, তুমি আমাদের বাড়ি থেকে বের করে দেবে এই মেয়েটার জন্য? হ্যাঁ দেব, তেমন কাজ করলে তো আমাকে এমন স্টেপ নিতেই হবে। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে বলছি, শুনে নাও, ও আমার মেয়ে, আর ওই যে আমার বংশধর, ওদের প্রতি যদি তোমাদের অযত্ন বাজে ব্যবহার দেখি, আমি তোমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার আগে দুবার ভাববো না। আর হ্যাঁ, আমি আগে থেকে আমার সব বিষয় আশায় সম্পত্তি আমার নাতনির নামে করে দিয়েছি। যতদিন না ওর 18 বছর হবে, ততদিন এসব মায়ামা সামলাবে।